বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছেন বাংলাদেশের ছাত্ররা, তারা দাবি করছেন যে শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে সঙ্গে 5ই আগস্ট 2024 বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। আচ্ছা ভালো, আমরা তো জানতাম যে ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল 1947 সালে, তখন বাংলাদেশ, পাকিস্তান, ভারত একসঙ্গে ছিল। 1947 সালে স্বাধীন হয়েছিল। তারপর পাকিস্তান থেকে 1971 সালে বাংলাদেশ আলাদাভাবে স্বাধীন হয়েছিল। বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবরের নেতৃত্বে, তখন স্বাধীন হয়েছিল। কিন্তু আপনারা আবার দাবি করছেন শেখ হাসিনাকে সরিয়ে যে 2024 সালের 5ই আগস্ট স্বাধীনতা। আচ্ছা, আপনারা যখন দাবি করছেন যে দেশ স্বাধীন হলো 2024 সালের 5ই আগস্ট হাসিনাকে সরিয়ে, তাহলে এই স্বাধীন দেশে বৈষম্য বিরোধী ছাত্রদের কাছে, বৈষম্য বিরোধী যারা আন্দোলন করছেন সেই ছাত্রছাত্রী বন্ধু ভাই, আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমাদের উদ্দেশ্যে আমার কিছু প্রশ্ন। বিশেষ করে নাহিদ ইসলাম ভাই সমন্বয়ক, তিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সমন্বয়ক। আমার কয়েকটি প্রশ্ন আছে ভাই, উত্তর দেবে? যে তোমরা যখন বলছো আচ্ছা স্বাধীন হলো বাংলাদেশ 2024-এর 5ই আগস্ট, তাহলে স্বাধীন দেশে সংখ্যালঘু হিন্দুরা কেন নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলাদেশে? 1 নম্বর প্রশ্ন গেল। 2 নম্বর, কেন সংখ্যালঘু হিন্দুরা ভারতে চলে আসার জন্য বিভিন্ন বর্ডারে ভিড় করছে? স্বাধীন দেশ, তারাও তো সেই স্বাধীন দেশে সমান অধিকার পাবে তোমাদের কথা অনুযায়ী যদি স্বাধীন হয়। আচ্ছা, তৃতীয় প্রশ্ন, 1971 সালে বঙ্গবন্ধু পাকিস্তানের কাছ থেকে যে লড়াই করে, যুদ্ধ করে যে সমস্ত মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে, শেখ মুজিবরের নেতৃত্বে, সেই মুজিবরের অবদান তোমরা কি অস্বীকার করছো? যদি অস্বীকার না করো তাহলে তার স্মৃতি কেন ধ্বংস করছো? তার মূর্তি কেন ভাঙছো? 4, কোটা সংস্কার আন্দোলন যখন শুরু করলে, তখন কোটা সংস্কারের বিষয়টি বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারাধীন ছিল। তোমরা সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত অপেক্ষা করলে না কেন? না করেই একবারে জোরদার আন্দোলন শুরু করলে কেন? কারণটা একটু জানতে চাইছি। এখন তো সব হয়ে গিয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত একটু অপেক্ষা করলে না কেন? 5, তোমাদের কোটা সংস্কার করার উদ্দেশ্য ছিল, তাহলে কোটা সংস্কার তো হয়ে গিয়েছিল, তাহলে তারপরে হাসিনার পদত্যাগের যে দাবিতে আসলে, যে হাসিনার পদত্যাগ, তাহলে কি এটা প্রথম থেকেই উদ্দেশ্য ছিল যে হাসিনা সরকারের পতন? এই আন্দোলনের সঙ্গে তোমরা যারা যুক্ত, না পিছন থেকে কেউ? এটা কি প্রথম থেকেই উদ্দেশ্য ছিল? অবশ্যই উত্তর জানতে চাই। তারপরে প্রশ্ন, স্বাধীন দেশে দুষ্কৃতীরা বাংলাদেশ জুড়ে তাণ্ডব চালালো গত কয়েকদিন, কেন? তোমরা কি দুষ্কৃতীদেরও কি স্বাধীনতা দিয়ে দিলে নাকি? অনেকে জেল ভেঙে পালিয়ে গিয়েছে যেটা জানতে পারলাম। বিভিন্ন জায়গায় দুষ্কৃতীরা একেবারে রাতে তাণ্ডব চালালো কয়েকদিন ধরে, তাহলে তোমরা কি দুষ্কৃতীদেরও স্বাধীন করে দিলে নাকি? প্রশ্ন আরো আছে। গণভবনে ঢুকলে তোমরা আন্দোলনকারীরা, গণভবনে কেন লুটপাট হলো? কেন লুটপাট হলো? স্বাধীন করলে তোমরা গণভবনে ঢুকতে পুলিশ কোনো বাধা দিল না, মিলিটারি বাধা দিল না বাংলাদেশের, তোমরা তো নিশ্চিন্তে ঢুকতে পারলে। এবং যেটা জানতে পারছি, হাসিনা চায়নি যে পুলিশ আর বাধা দেখ গণভবনে ঢুকতে, সমস্ত কিছু ওপেন করে দিয়েছিলেন তোমাদের জন্য, দিয়েছেন। তাহলে কেন কেন তোমরা লুটপাট করলে? লুটপাট করলে কেন? জবাব তো দিতে হবে। স্বাধীন দেশ, সেখানে গণভবন তো তোমাদেরই, সেখান থেকে যে আসবাব সামগ্রী যা পেলে তোমরা নিয়ে চলে আসলে, এটা কেন হলো? আচ্ছা, এই যে বিভিন্ন জায়গায়, শহরে গ্রামে যে অগ্ন্যুৎপাত ঘটলো, বহু মানুষের প্রাণ চলে গেল। আমি ধরলাম পুলিশের সঙ্গে সংঘর্ষে পুলিশ অন্যায় করেছে, কিন্তু যারা বাড়িতে ছিল তাদের উপর যে আক্রমণ হলো, কেন হলো? তার জবাব কি দেবে? হাসিনা সরকারের ভুল ছিল না তা না, বেশ কিছু ভুল ছিল। তোমরা দাবি করেছিলে 1 দফা দাবি, হাসিনার পদত্যাগ করতে হবে, পদত্যাগ হয়েছে, পদত্যাগ করেছে, তারপরেও কেন এই লুটপাট, অগ্নিসংযোগ এগুলো হলো? সংখ্যালঘুরা কেন আতঙ্কিত?
এই জবাবগুলো দেবে ছাত্রছাত্রী ভাই বোনেরা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তোমরা যারা করছো, নাহিদ ইসলাম ভাই, আজকে তোমরা দাবি করেছিলে যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, নোবেলজয়ী অর্থনীতিবিদ। সেটাও হয়েছে। দেশে একেবারে শান্তি ফিরেছে তো? শান্তি ফিরেছে তো? মানুষ সবাই নিরাপদ তো? এই জবাবগুলো কিন্তু জানতে চাইছি। আর এতদিন তোমরা আন্দোলন করেছো, শুধু শেখ হাসিনার কাছে জবাব চেয়েছো, শেখ হাসিনা জবাব তোমায় দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে, জবাব চাই, জবাব দাও। এবার কিন্তু জবাব দিতে হবে তোমাদের। জবাব দেওয়ার জন্য প্রস্তুত হও দেশবাসী। এবার কিন্তু তোমাদের কাছ থেকে জবাব চাইবে যে হাসিনা কি করেছিলেন দেশের জন্য, তোমরা কি করছো। হাসিনার আমলে দেশ কেমন ছিল, নিরাপত্তা, শান্তি, উন্নয়ন, তোমরা কি করছো। জবাব এবার তোমাদের দেওয়ার পালা। জনগণ কিন্তু জবাব খুব তাড়াতাড়ি অচিরেই চাইবে। জবাব দেওয়ার জন্য প্রস্তুত হও। কিছুদিনের মধ্যেই, কয়েক মাস, কয়েক বছরের মধ্যেই কিন্তু তোমাদের জবাব দিতে হবে যে হাসিনাকে যে পদ্ধতিতে তোমরা সরালে তারপর দেশের কি হলো। তোমাদের জন্য অবশ্যই শুভকামনা। একটা সুন্দর দেশ গড়ো, গণতান্ত্রিক পদ্ধতিতে সুন্দর একটা দেশ, ধর্মনিরপেক্ষ একটা দেশ গড়ে উঠুক, অনেক অনেক উন্নতি হোক, সবাই শান্তিতে বসবাস করুক, এই শুভকামনা সবার জন্য। কিন্তু সেখানে যেন সবাই নিরাপদে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, সেটার ব্যবস্থা অবশ্যই করবে এই আশা করি। সমালোচনা করলাম বলে ভেবো না তোমাদের কোনোভাবে আমি ভালো চাইছি না, এরকম কিন্তু নয়। ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা একটা সুন্দর দেশ করো, এই শুভকামনা। কিন্তু ওই দেশে যেন একজন সংখ্যালঘু হিন্দু অনিরাপদ মনে না করেন, এটা দেখতে হবে তোমাদের। কোনো নাগরিক, শিক্ষিত মানুষ যেন নিরাপত্তাহীনতায় না ভোগেন, এটা দেখতে হবে তোমাদের। প্রত্যেকের জান মাল তার নিরাপত্তা দিতে হবে তোমাদের, যারা আন্দোলন করে বলছো দেশটাকে স্বাধীন করেছো। কারণ স্বাধীন দেশে যেন কারো জান মাল নিরাপদহীনতায় না ভোগে। বাংলাদেশের কোনো মা বোনেন যেন রাস্তায় বেরোতে ভয় না পায়, সেই দিক তোমাদের সুনিশ্চিত করতে হবে। আবারও বলছি, রাগ করো না বন্ধু, তোমাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে বলছি। যদি সেটা তোমরা করতে পারো, একবার নয় একাধিক ভিডিওতে তোমাদের অভিনন্দন জানাবো, ধন্যবাদ জানাবো। আর যদি সেটা না করতে পারো, অবশ্যই সমালোচনা করব। ভালো থাকবে, সবার জন্য শুভকামনা। আর আপনারা দেখতে থাকুন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল। সবার জন্য অনেক অনেক সম্মান, শুভকামনা, ধন্যবাদ। আর আমার ভিডিও কেমন লাগে, কেমন লাগছে, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।